এলাম আমরা ভাতিন্ডা ওয়াটারফলসে। ধানবাদ শহর থেকে প্রায় 15-16 কিলোমিটার দূরে অবস্থিত এই ভাতিন্ডা ওয়াটারফলস। তো এই ভাতিন্ডা ওয়াটারফলস আমরা নিজেদের গাড়িতে এসেছি, গাড়ি এখানে পার্কিং করেছি। গাড়ির পার্কিং ফিস হচ্ছে 50 টাকা। 50 টাকা পার্কিং দিয়ে আমরা ভাতিন্ডা ওয়াটারফলস চলে এলাম। তো আমি দেখাচ্ছি প্রথম লুকস। ধানবাদ জেলায় প্রকৃতির কোলে এই জলপ্রপাত এক অব্বিট গন্তব্য, যেখানে প্রকৃতির টানে মনের ক্লান্তি হারিয়ে যায়। ধানবাদ শহর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত এই জলপ্রপাতের চারপাশে সবুজে ঘেরা পাহাড় এবং পাথুরে ভূখণ্ড। জলপ্রপাত পৌঁছাতে হলে 200-300 মিটার মতো হাঁটতে হয়। রাস্তা সহজ হলেও পাথুরে, তবে পৌঁছলে আপনি বুঝবেন এই কষ্ট একদমই সার্থক। ভাতিন্ডা ওয়াটারফলসের একেবারে সামনে চলে এলাম। এখন বর্ষাকাল, সেই জন্য জলের পরিমাণটা খুবই আছে। এই জন্যই আশা এখানে যে প্রচুর পরিমাণে জল থাকবে, ভাতিন্ডা ওয়াটারফলসের চরম আকার রূপ ধারণ করবে, সেই মুহূর্তে যেতে হবে। প্রচণ্ড শব্দ, সেই শব্দতে কতটা শোনা যাচ্ছে জানি না, কিন্তু ভীষণ শব্দ এবং জল, প্রচুর পরিমাণে জল। আমি দেখাচ্ছি। এই ফলসের জল গড়িয়ে পড়ছে একাধিক স্তরে। বর্ষার সময় এটি একটি জীবন্ত হয়ে ওঠে। চারপাশের বন যেন আরও সবুজ, আর বাতাস শীতলতার ছোঁয়া। ফটোগ্রাফি, নেচার ভিডিওগ্রাফি বা সেফ মানসিক প্রশান্তির জন্য ভাতিন্ডা জলপ্রপাত এক স্বপ্নের জায়গা। কলকাতা থেকে ধানবাদ পৌঁছে ধানবাদ থেকে একটি অটো বা একটি গাড়ি ভাড়া করে নেন। অটো ভাড়া লাগবে 1300 থেকে 1400 টাকা, এবং গাড়ি ভাড়া করলে সারাদিনের গাড়ি ভাড়া পড়বে প্রায় 3000 টাকার মতো। প্রচুর পরিমাণে জল, চারিদিক থেকে জল পড়ছে, অনেকগুলো জায়গা থেকে জল পড়ছে, অসাধারণ লাগছে। এই 3000 টাকা দিয়ে আপনি ঘুরতে পারবেন 3টি স্পট: ভাতিন্ডা ওয়াটারফলস, তোপচাচি ড্যাম আর উশ্রী ফলস। আজ জুলাই মাসের 6 তারিখ। আমরা এই ভাতিন্ডা ওয়াটারফলসের একেবারে সামনে চলে এসেছি। জলের ভয়ঙ্কর রূপ, মানে বেশ কিছুদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে। ভাবলাম যে আর এই রকম মুহূর্তে চলে যাই এই ভাতিন্ডা ওয়াটারফলস দেখতে। এই ভাতিন্ডা ওয়াটারফলসের চারিদিকটা দেখুন, অসাধারণ সৌন্দর্য, মানে এই সৌন্দর্য ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। দারুণ লাগছে ভাতিন্ডা ওয়াটারফলসের। আমরা ওই সাইডটা যাব যেখানে অনেক নিচু থেকে জলটা পড়েছে, এইখান থেকেও দারুণ লাগছে, অসাধারণ সৌন্দর্য। আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর এবং কত ভয়ঙ্কর রূপ। পরিবার বা বন্ধুদের সঙ্গে দিন কাটানোর আদর্শ স্থান এটি। তবে অনুগ্রহ করে প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকুন এবং পরিবেশকে রক্ষা করুন।
প্রকৃতি আমাদের বহু উপহার দিয়েছে, ভাতিন্ডা জলপ্রপাত তাদেরই একটি। আসুন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি এবং তাকে রক্ষা করার দায়িত্বও নেই। চলুন এবার ওই সাইডে যাই একটু। ওই সাইডটাই মানে আমরা ঢুকি, লেফট সাইডে একটু যাব। লেফট সাইডে দেখছি অনেক উঁচু থেকে জলটা পড়ছে এবং এখানে ভয়েরও ব্যাপার আছে, প্রচণ্ড বেগে জল পড়ছে, সেই জন্য যে কোনো সময় পা পড়তে গেলে কিন্তু বিশাল বিপদ। আমি দেখাচ্ছি কি অসাধারণ সৌন্দর্য দেখুন। এখানে ভাতিন্ডা ওয়াটারফলসের সবচেয়ে বেশি প্রবল রূপ, অর্থাৎ দারুণ পরিমাণ জল পড়ছে, প্রচুর পরিমাণে জল পড়ছে, যেখানে সমস্ত জল যেই দিকে যাচ্ছে সেই দিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ সৌন্দর্য, মানে ভাষায় বর্ণনা করা যাবে না। এই ভয়ঙ্কর ফলসের যে রূপ, সেই রূপ দেখার জন্যই এত দূরে আসা, মানে দারুণ লাগছে, অসাধারণ সৌন্দর্য। আপনারা যদি বেড়াতে আসেন, এই ঝাড়খণ্ডে বেড়াতে আসেন, অবশ্যই ভাতিন্ডা ওয়াটারফলসে অবশ্যই একবার আসবেন, এতে মন ভরে যাবে। এবং এই বর্ষার সময় আসা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্ষার সময় জলের যে ভয়ঙ্কর রূপটা দেখতে পাবেন আপনারা, সেটা চিরজীবন আপনাদের মনে হয়ে থাকবে, মানে দারুণ লাগছে, দারুণ। ভাতিন্ডা ওয়াটারফল অনেক উঁচু পাহাড় থেকে জল, প্রচণ্ড বেগে জল কতগুলো ধারায় নেমে পড়তো। এইগুলো কিন্তু একই ধারা একই সঙ্গে যদি পড়তো, হয়তো জলের পরিমাণটা আরও প্রচুর পরিমাণে লাগছে এবং এর যে শক্তি আরও বেশি। বিশাল এলাকা জুড়ে তার কতগুলো প্রবাহ দ্বারা অনেক দূর পর্যন্ত কয়েকটা ধাপে ধাপে এটা কিন্তু পড়ছে এবং নিচে এটা
জলটা প্রবাহিত হচ্ছে একদম কঠিন শক্ত পাথরের উপর দিয়ে অনেক উঁচু থেকে নিচে পড়ছে। দারুণ লাগছে, অসাধারণ এই সৌন্দর্য, মানে ভাষায় বর্ণনা করা যাবে না। ভাতিন্ডা ওয়াটারফলস দেখার পর চলে এসেছিলাম সবুজ পাহাড় আর নীল জলের এক মোহময় মিলনস্থল, ঝাড়খণ্ডের ধানবাদ জেলার এক অপরূপ প্রাকৃতিক কোলে তোপচাঁচি লেক। ধানবাদ শহর থেকে প্রায় 35 কিমি দূরে অবস্থিত এই হ্রদ মূলত তৈরি হয়েছিল পানীয় জলের চাহিদা মেটাতে, কিন্তু তার সৌন্দর্য মন কেড়েছে হাজারো পর্যটকের হৃদয়ে। চলে এলাম আমরা ঝাড়খণ্ড ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ স্পট, তোপচাঁচি লেক। তোপচাঁচি লেক হলো ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় একটি মনোরম কৃত্রিম জলাশয়। ধানবাদ শহর থেকে প্রায় 37 কিমি দূরে জাতীয় সড়ক NH2 রোড বরাবর অবস্থিত। প্রাকৃতিক পাহাড়ে ঘেরা সবুজ পরিবেশ এবং পরেশনাথ পাহাড়ের দৃশ্য এটি দর্শনীয় করে তোলে। পরেশনাথ পাহাড় আছে, সেই পরেশনাথ পাহাড়ের বিভিন্ন ঝর্ণাগুলোকে মিলিত করে 1915 সাল থেকে 1924 সালের মধ্যে এই লেকটিকে তৈরি করা হয়েছিল মেনলি খাবারের জল হিসাবে। এখানে ধানবাদ শহরের সমস্ত জল সরবরাহ কিন্তু এখান থেকে হয়ে থাকে। এই তোপচাঁচি লেকের সৌন্দর্য কিন্তু অসাধারণ। যে সৌন্দর্য হচ্ছে এই পাহাড়ে ঘেরা এবং সবুজ বনভূমি দ্বারা বেষ্টিত এই লেকটা অসাধারণ সুন্দর। এখানে দেখাচ্ছি আমি কত সুন্দর লেকটা আপনাদেরকে দেখাচ্ছি। এই তোপচাঁচি লেকটি ধানবাদ ও জাহারিয়া অঞ্চলের পানীয় জলের প্রধান উৎস, যার ধারণ ক্ষমতা প্রায় 1295 মিলিয়ন গ্যালন। এবার লেকের ধার বরাবর কিছুটা হেঁটে আসি। এখান থেকে ব্রিটিশ শাসনকালে 1915 সাল থেকে 1924 সালে পরেশনাথ পাহাড় থেকে প্রবাহিত নানা ঝর্ণা মিশিয়ে এই জলাধার তৈরি করা হয়। এই লেকের পাশে রয়েছে তোপচাঁচি বন্যপ্রাণী অভয়ারণ্য, যা প্রায় 9 বর্গ কিমি বিস্তৃত, যেখানে আসে হরিণ, বাঘ, বন্য শূকর এবং বিভিন্ন ধরনের বিড়াল সহ বিভিন্ন পশু পাখি। এছাড়া শীতে আসে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি, তখন পরিবেশটি হয়ে ওঠে অন্যরকম। তোপচাঁচি লেক শুধুমাত্র একটি জলাধার নয়, এটি প্রকৃতি, পশু পাখি ও আরামের মিলনস্থল। হালকা বৃষ্টিতে, ঝর্ণার মৃদু শব্দে এবং পাহাড়িদের প্রাকৃতিক শ্যামলতা ঘেরা এই জায়গায় একটি স্মরণীয় দিনের ভ্রমণের উপভোগ করতে পারেন আপনারা। আপনি চাইলে এখানে পিকনিক, বন্যপ্রাণী দর্শন উপভোগ করতে পারেন। এই তোপচাঁচি লেক থেকে আপনারা পরেশনাথ পাহাড়ের অসাধারণ ভিউ দেখতে পাবেন। এখানে এখন যদিও মেঘলা আকাশ না থেকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকতো, রোদ যদি থাকে, তাহলে কিন্তু এই পরেশনাথ পাহাড়ের যে ছায়া এই লেকের উপর যখন পড়ে একটা মায়াবী পরিবেশ তৈরি হয়, তখন অসাধারণ। কিছুটা বোঝা যাচ্ছে, কিন্তু কতটা ছবিতে আসছে বুঝতে পারছি না।
একটু এগিয়ে যাই, এগিয়ে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকেও বেশ ভালো, এখানে এই যে একটা সুন্দর রাস্তা আছে যেটা থেকে পরেশনাথ পাহাড় এবং এই লেকের সৌন্দর্য অসাধারণ উপলব্ধি করা যায়। এই লেকের ধারে আইসক্রিম বিক্রি হচ্ছে। তো আমাদের সঙ্গে যে চারজন আমরা মোট এসেছি, এই যে নান্টু আমার জন্য একটা আইসক্রিম কিনে রেখে দিয়েছে। এই যে কমর ভাইকে তো আপনারা বিভিন্ন ব্লগে দেখেছেন, আর নান্টুকে পেয়েছেন ভুটান ভ্রমণের। আর এই যে বাপ্পা ভাই আছে, সবাই মিলে আমরা আইসক্রিম খাচ্ছি। তো চলুন আগে যেয়ে দেখি এই লেকটা কেমন লাগছে আপনাদের। এইখানে এই লেকটা কেমন লাগছে? পরেশনাথ পাহাড় টেক করবেন নাকি? হ্যাঁ দেখি, যাই তো। আচ্ছা চলুন পরেশনাথ পাহাড়টাকে ওই দিক থেকে দেখি কেমন লাগে। বান ধরে আমরা এগিয়ে চলে এলাম, এপারে চলে এলাম। এখান থেকে যে লেকটার সৌন্দর্য দেখাবো বলে এই যে এই বাঁধ বরাবর আমরা এসেছি। এখান থেকেও কিন্তু সৌন্দর্য অসাধারণ, এখান থেকে দেখাচ্ছি। লেকের জল কিন্তু সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব পরিষ্কার। এবং এখানে অনেকজন দেখতে পাচ্ছি যে মাছ ধরছে লেকের মধ্যে, অনেকে মাছ ধরছে এবং মাছ ধরে এখানে নিয়ে রেখে দিয়েছে দেখলাম। বেশ ভালো লাগছে লেকটাকে। এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে এখানে যদি স্পিড বোটের ব্যবস্থা বা নৌকা বিহার ব্যবস্থা থাকতো বেশ ভালো হতো। এখানে কিন্তু নৌকা বিহার বা স্পিড বোটের কোনো ব্যবস্থা নাই। অসাধারণ লাগছে এই পরেশনাথ পাহাড় আর এই লেকের যে জলের সৌন্দর্য, পরেশনাথ পাহাড়ের সৌন্দর্য, মানে দারুণ লাগছে। আরও অনেকটা সাইডে চলে এলাম আমরা, যে পারবে এখান থেকে এসে এখান থেকে পাহাড়ের সৌন্দর্যটা আরও সুন্দর লাগাচ্ছে। এখান থেকে যে পাহাড়ের সৌন্দর্য সেটা দেখাচ্ছি আমি। তোপচাঁচি লেক দেখার পর আমরা চলে এলাম ধানবাদের আরেকটি অফবিট ডেস্টিনেশন মধুবনে, যেখান থেকে পরেশনাথ পাহাড়ের ট্রেক করা যায়। এই মধুবনে মোট 25টির মতো জৈন মন্দির আছে। প্রতিটি মন্দিরের কারুকার্য অসাধারণ। তোপচাঁচি লেক দেখার পর আমরা চলে এসেছিলাম গিরিডির নিকটবর্তী মধুবনে। পরেশনাথ পাহাড়ের কোলে অবস্থিত এই মধুবনের প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে
এখানকার জৈন মন্দিরগুলি যে কোনো বড় বড় জৈন মন্দিরের থেকে টেক্কা দিতে পারে। জৈন মন্দিরের কারুকার্য দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন। আমরা রাজস্থানের থেকে শুরু করে আরও অন্যান্য রাজ্যের বিভিন্ন জৈন মন্দির দেখেছি। এখানে যে নিকটবর্তী এত সুন্দর জৈন মন্দির আছে আমার জানাই ছিল না। এখানের কারুকার্যগুলো দেখলে প্রাণ ভরে যায় এবং অবাক হতে হয়। গুড মর্নিং ফ্রম গিরিডি। গতকাল আমরা বর্ধমান শহর থেকে নিজেদের গাড়ি করে আমরা গিরিডিতে এসে পৌঁছেছিলাম। গিরিডিতে তার আগে আমরা দেখেছিলাম তোপচাচি ড্যাম দেখেছিলাম এবং ভাতিন্ডা ওয়াটারফলস দেখেছিলাম, আর জৈন মন্দির যে মধুবনে জৈন মন্দির আছে সেই সমস্ত দেখেছিলাম। আজকে আমরা 7ই জুলাই, মানে একদম ভোর বর্ষাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আমরা উশ্রী ফলস দেখতে যাব। তো এই গিরিডিতে যে হোটেলে ছিলাম, রিসর্টেই আমি আছি। রিসর্টটা খুবই উন্নত মানের এবং যথেষ্ট এলাকা জুড়ে তৈরি। অনেক সুন্দর সুইমিং পুল আছে বা অনেক কিছু জিনিস আছে এবং এখানে খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কোয়ালিটি আমরা খেলাম কালকে, খুবই ভালো লাগলো, অসুবিধা নাই। এবং কটেজটা যথেষ্ট সুন্দর। আমাদের এই কটেজটার ভাড়া লেগেছে 2500 টাকা। আমরা আরও প্রিমিয়াম কোয়ালিটির আছে সেটা 3500 টাকা। আমরা 2500 টাকা কটেজ প্লাস 12% জিএসটি লাগছে, অর্থাৎ টোটাল 2800 টাকায় আমরা ডবল বেডের রুম পেয়েছি। কটেজ যথেষ্ট সুন্দর এবং খুবই ভালো, উন্নত মানের। আফগান রিসর্টটি একদম গিরিডি শহরেই অবস্থিত এবং এখান থেকে উশ্রী ফলসের দূরত্ব মাত্র হচ্ছে 7 কিলোমিটার। তো আমরা উশ্রী ফলস যাব, এখন ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করেছি। আমাদের এই যে প্যাকেজ অর্থাৎ 2500 প্লাস 300 টাকা জিএসটি নিয়ে 2800 টাকায় যে ডবল বেড আমরা কটেজটা পেয়েছি, তাতে ইনক্লুডিং ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্ট আমাদের এই হোটেলের প্যাকেজের সঙ্গে ইনক্লুডিং ব্রেকফাস্ট ছিল। তো এই ব্রেকফাস্টের সঙ্গে কী কী আছে আমি দেখাচ্ছি। দেখুন, এদিকে আছে দেখাচ্ছি, এদিকে আছে ছোলা, অঙ্কুরিত ছোলা, আর এটা অঙ্কুরিত কোনো একটা ডাল হবে। এটা হচ্ছে পেঁপে, কাটা পেঁপে দেওয়া রয়েছে, কিছু ফল দেওয়া রয়েছে, আপেল আছে, আম আছে, কলা আছে, আর এদিকে আছে ডিম সেদ্ধ। আচ্ছা, কমল ভাই দেখাচ্ছে। আর এখানটা আছে, এটা পনির দিয়ে একটা ভাজা আছে, পনির মিক্স ডিম দিয়ে মিক্সড করা আছে একটা। আচ্ছা, এইখানে আছে পোলাও আছে, চিড়ে পোলাও আছে, আর এটা হচ্ছে ওই যে পরোটা খাওয়ার জন্য একটা চানা মশলা তরকারি আছে। আর আছে এদিকে আছে বাটার আছে, চাটনি আছে কিছু। আর এই যে যেটা আছে সিমুই আছে, সিমুইটা খুব সুন্দর আছে। আর এটা আছে কর্নফ্লেক্স আছে। এই রিসর্টটি একদম মেন রোডের ধারেই অবস্থিত। এই যে মেন রোড, সেই রুমটার অবস্থাটা আমি দেখাচ্ছি। টিভি আছে, বড় টিভি, তো বড় আয়না আছে, এসি খুব সুন্দর চলছে, অসুবিধা নাই, ফ্যানও আছে সঙ্গে। এখানে একটা ওয়ার্ডরোব আছে, আর এটা বাথরুমে কুমোট, শাওয়ার, বেসিন, সমস্ত কিছু ঠিকঠাক আছে। আউট করে দিই, চেক আউট করে চাবিটা দিয়ে এই হচ্ছে আমাদের রিসেপশন। ধরুন রিসেপশনের চাই, রিসেপশনটা খুব সুন্দর। बोलून की रूम আছে এখানে। हमारे पास सर स्टैंडर्ड है, कॉटेज है और प्रीमियर है। आपका स्टैंडर्ड का है 1500 है और कॉटेज का है 2500 है। वो जीएसटी करके आपका मिनिमम 2800 लगभग कुछ पड़ता है, और जो प्रीमियम है वो हमारा 3500 है। ओके, मोबाइल नंबर है हमारे यहाँ का, एक सेकेंड बता रहा हूँ, ये आपको मैं दिखा दे रहा हूँ, स्क्रीन पे आप लोग देख सकते हैं। এই রুমে আমরা চেক আউট করে আমরা এবারে চলেছি উশ্রী ফলসে যাব।
এই হচ্ছে আমাদের গাড়ি, আমাদের নান্টু ভাই রেডি করছে গাড়িটা। নান্টু গাড়ি রেডি? রেডি। রেডি, আচ্ছা। এই নান্টুই হচ্ছে ড্রাইভ করে নিয়ে যাবে আমাদেরকে উৎসি ফলস, ওরই নিজস্ব গাড়ি। আমারও গাড়ি আছে, কিন্তু এত দূর লং জার্নিতে আমার অত সাহস নাই। নান্টুর খুবই সাহস এবং খুব সুন্দর গাড়ি চালায়। তো চলুন উৎসি ফলসের দিকে এগিয়ে যাই। কমল ভাই এখন খুব মনোযোগ দিয়ে ভাবছে যে উৎসি ফলস কিভাবে দেখবো, কিভাবে দেবো, কতটা এনজয় করবো সেটাই ভাবছি। আচ্ছা, আর নান্টু কিভাবে গাড়ি চালাচ্ছি, গাড়ি চালাচ্ছে কিভাবে, না আমি মানে কিভাবে পৌঁছে দেবে আমাদেরকে সেটাই ভাবছে, এবং সেখানে এনজয় করতে হবে। আর এদিকে বাপ্পা ভাই একটু মুখটা দেখাও। গভীর উৎসাহে আমরা উৎসি ফলসের দিকে এগিয়ে চললাম। গিরিডি শহর থেকে উৎসি ফলসের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। এছাড়া আপনারা ধানবাদ স্টেশন থেকেও যেতে পারেন। ধানবাদ রেল স্টেশন থেকে ট্যাক্সি, অটো বা প্রাইভেট গাড়িতে 30-40 মিনিটের পথ হচ্ছে এই উৎসির জলপ্রপাত। NH-18 ধরে যেতে হয়। রাস্তা সুন্দর এবং গাড়ি চালানোর জন্য উপযুক্ত। সকাল সকাল আপনারা কলকাতা থেকে ধানবাদ স্টেশনে এসে একটা অটো বা গাড়ি ভাড়া করে নেন। গাড়ি ভাড়া লাগবে 2000 থেকে 2500 টাকার মধ্যে, এবং অটো ভাড়া লাগবে 1400 টাকার মতো। এই 1400 টাকায় আপনি 3টি স্পট দেখতে পারবেন: ভাটিন্ডা ওয়াটারফলস, তোপচাচি ড্যাম এবং উৎসির ফলস। এই 3টি পয়েন্ট দেখে ধানবাদ থেকে সন্ধ্যা বা বিকালের ট্রেন ধরে সহজেই বাড়ি পৌঁছানো যায়। চলে এলাম আমরা উৎসি ফলসে। সামনেই আমাদের উৎসি ফলস, আর এইখানে তার পরিবেশটা হচ্ছে এইটা। চলুন ফলসের দিকে এগিয়ে যাই। এখান থেকে উৎসি ফলস বিভিন্ন কবির মাধ্যমে ফুটে উঠেছে তার রূপ। রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা সেই ছোটোবেলায় যে সহজ পাঠে ছিল 3টি বড় বিশ্রী, দেখতে যাব উশ্রী না কীরকম একটা কথা ছিল। তো উশ্রী ফলসের ফার্স্ট লুক দেখাচ্ছি। উৎসি ফলসটি ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলাতে অবস্থিত। এটি ধানবাদ শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে দক্ষিণ পূর্ব দিকে টাটা ধানবাদ রোডে অবস্থিত। ঝাড়খণ্ড রাজ্যের একটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট ডেস্টিনেশন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই উৎসি ফলস। এই উৎসি ফলস হচ্ছে ঝাড়খণ্ডের গিরিডি জেলায় অবস্থিত। গিরিডি শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত, এবং প্রাকৃতিক সৌন্দর্যের দারুণ সুন্দর একটা ফলস। এবং এটা পরশনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত এই উৎসি ফলস। উৎসি ফলসের আমরা সামনে এসেছি। এখন বর্ষাকাল, আজকে জুলাই মাসের 7 তারিখ। জুলাইতে জলের পরিমাণ প্রচুর, এবং উৎসি ফলসের যে ভয়ঙ্কর রূপ আপনারা দেখতে পাচ্ছেন, দারুণ লাগছে। আমি দেখাচ্ছি আরও ভালো করে, দেখুন কত সুন্দর এই উৎসি ফলস এবং তার ভয়ঙ্কর রূপ। উৎসি ফলসের উচ্চতা 12 মিটার বা 40 ফুট। এটি উৎসি নদী থেকে উৎপন্ন হয়েছে, যা বরাকর নদীর একটি উপনদী, এবং এই বরাকর নদী পরবর্তীতে দামোদরের সঙ্গে মিলিত হয়েছে। এই ফলসটি 3টি ধাপের নিচে নামে, যার কারণে এটি দেখতে বেশ আকর্ষণীয়। চারপাশে পাথুরে পাহাড়, সবুজ গাছপালা এবং বন্যপ্রাণী মিলিয়ে এক অসাধারণ প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। জলপ্রপাতটি উৎসি নদীর প্রবাহ এবং পরশনাথের পাহাড়ের পাদদেশে অবস্থিত। এইটা গিরিডি শহর থেকে মাত্র দূরত্ব 10 কিলোমিটার, এবং এটা প্রায় উৎসি ফলসটি প্রায় 40 মিটার উঁচু পাহাড়ের থেকে জলটা পড়ছে, এবং উৎসি নদীর প্রবাহ এটা। তো উৎসি নদীর এই পরশনাথ পাহাড়ে অবস্থিত। এর উচ্চতা প্রায় 40 ফুট গভীরতা থেকে পড়ছে, এবং চারিদিকে বড় বড় পাথর দ্বারা বেষ্টিত। প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ এবং পাথর, এইরকম সৌন্দর্যে ভরা এই উৎসি ফলস
দারুণ লাগছে। তার গর্জন কতটা শুনতে পাওয়া যাচ্ছে জানি না, প্রচণ্ড গর্জন, জলের প্রচণ্ড গর্জন, প্রচণ্ড শব্দ এবং ছোটো ছোটো জলকণায় একদম জামা টামা পর্যন্ত ভিজিয়ে দিচ্ছে। উশ্রী ফলসের একেবারে সামনে চলে এলাম, ভিউ পয়েন্টের নিচে নামবো, কিন্তু এখানে ছোট ছোট প্রচুর জলকাটা ভেসে আসছে, মানে প্রায় ভিজিয়ে দিচ্ছে শরীরটা, একদম জামা টামা ভিজিয়ে দিচ্ছে। নিচে নামবো, ফলসের কাছাকাছি যাব, তো এখান থেকে ভিউ পয়েন্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি কি অসাধারণ সৌন্দর্য এই উশ্রী ফলস, মানে মন ভরে যাবে। এখন বর্ষাকাল, সেখানে উশ্রী ফলসের জলের পরিমাণও অনেক বেশি। তো চলুন নিচে নেমে যাই আগে, তারপর নিচে নেমে আপনাদেরকে খুব কাছে থেকে উশ্রী ফলসের যে জল প্রবল, তার ভয়ঙ্কর রূপ, সেই রূপ আপনাদেরকে দেখাবো। চলুন যাই। উশ্রী ফলসের মেন তিনটে প্রবাহ আছে, তিনটে বড় প্রবাহ আছে। সেই তিনটে বড় প্রবাহের মধ্যে সবচেয়ে বড় প্রবাহের সামনে আমরা এসেছি। এখান থেকে জলের গর্জন, প্রচণ্ড জলের গর্জন এবং অত্যন্ত মানে গর্জন সহ প্রচণ্ড বেগে জল পড়ছে উপর থেকে। অসাধারণ সৌন্দর্য করা এই উশ্রী ফলস। কখন যাবেন? বর্ষাকাল বা বর্ষার ঠিক পর, অর্থাৎ জুলাই থেকে অক্টোবর সময়ে গেলে ঝর্ণার জলের প্রবাহ থাকে সবচেয়ে সুন্দর। শীতকালে জায়গাটা এক অন্যরকম শান্ত এবং পরিষ্কার থাকে, কিন্তু জল কম থাকে। পাথরের গঠন অনেক স্থানে পিচ্ছিল, তাই সাবধানে চলাফেরা করতে হবে এখানে। আশেপাশে খাবার বা পানীয় জলের দোকান কম, তাই সঙ্গে নিয়ে যাই ভালো। সন্ধ্যার পরে এলাকাটি ফাঁকা হয়ে যায়, তাই সন্ধ্যার আগে আগে ঘুরে নেওয়াই ভালো। উশ্রী ফলসটি গিরিডি শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। চারিদিকে সবুজ বন এবং পাথরের পাহাড়ে ঘেরা
এই জায়গাটি প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। উশ্রী নদী পাহাড়ি পাথরের বুক চিরে গড়িয়ে পড়ছে প্রায় 40 ফুট উচ্চতা থেকে, আর সেই জলপ্রপাত 3টি ভাগে বিভক্ত হয়ে নিচে পড়ছে। এক অপূর্ব দৃশ্য। এখন বর্ষাকাল, কিন্তু জলের পরিমাণটা অনেক বেশি এবং জলটা খোলা। যদি আপনারা অন্য সময় যদি আসেন, দেখবেন জলটা আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং জলের পরিমাণ তখন কম থাকে। অসাধারণ সৌন্দর্যে ভরা এই উশ্রী ফলস। যারা হালকা ট্রেকিং বা প্রকৃতির মাঝে সময় কাটাতে ভালোবাসেন তাদের জন্য একটি আদর্শ স্থান। এখানে পাথুরে পথ এবং ঝর্ণার আওয়াজ আপনাকে এক আলাদা অভিজ্ঞতা এনে দেবে। পরিবার বা বন্ধুদের নিয়ে এখানে একটি দিন কাটাতে পারেন। অনেকেই এখানে পিকনিক করতে আসেন, তবে পরিবেশ পরিষ্কার রাখা আমাদের সকলের দায়িত্ব। একদম ফলসের ঠিক সামনে আছি, যেটা মেন প্রবাহের ঠিক সামনে আছি। এখান থেকে প্রচণ্ড গর্জন, কারো শব্দ, বাসের শব্দ শুনতে পাচ্ছি না। জানি না আপনারা আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, বুঝতে পারছি কিনা। তো এখানে জলের শব্দ, প্রচণ্ড বেগে জল উপর থেকে পড়ছে এবং এখানে হচ্ছে একদম মেন যে প্রবাহ, 3টে যে প্রবাহ আছে, গুরুত্বপূর্ণ প্রবাহ আছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি জল প্রবাহিত হচ্ছে এইটা। একদম তার সামনে আছি। অসাধারণ গর্জন এবং প্রচণ্ড বেগে পড়ছে এই জল। মানে এখানে একটা বড় পাথরের উপর আমি দাঁড়িয়ে রয়েছি। মানে দারুণ লাগছে, দারুণ লাগছে এখান থেকে। ফটোগ্রাফি করতে চান তাহলে ক্যামেরা অবশ্যই সঙ্গে আনবেন, কারণ এখানকার প্রতিটি কোণেই লুকিয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্যের এক একটি দৃশ্যপট। উশ্রী জলপ্রপাতটি শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থানই নয়, এটি এক ধরনের মানসিক প্রশান্তির জায়গা। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে প্রকৃতির কোলে সময় কাটাতে চাইলে উশ্রী জলপ্রপাতটি আপনার জন্যই। এখন হাওয়াটা আসছে না, একবার পুরো জামা টামা পুরো প্রচণ্ড বড় বড় জলকণা এখানে মাথায় পড়ছে, তার থেকে একদম জলবিন্দু জামা পড়ে গেছে। অসাধারণ সৌন্দর্য উশ্রী ফলস দেখে এবং প্রচণ্ড জলের যে বেগ, এইসব দেখে আমরা একবারে মানে আনন্দে আত্মহারা হয়ে গেছি। মানে দারুণ লাগছে। এই যে নান্টু আছে, ওইদিকে কমর ভাই আছে। চারিপাশে কিন্তু বড় বড় পাথর পড়ে রয়েছে। এদিকে দেখুন, এই বড় পাথর। চলুন ওই সাইডে যেয়ে দেখি কি দেখা যায়। এখানে বড় বড় পাথর আছে এবং খুব সাবধানে পা ফেলে যেতে হয়। পা ফেলেই যাচ্ছি, চলুন যে দেখি। এটা হচ্ছে উশ্রী ফলসের দ্বিতীয় ধারা। এটা উশ্রী ফলসের প্রথম ধারা, আর এটা হচ্ছে দ্বিতীয় ধারা। তার পাশে ওইদিকে একটা ধারা আছে। মোট 3টে মেন ধারা আছে, তারপর ছোটোখাটো ধারা আছে যেগুলো প্রবাহিত ওই দিকে হয়ে নদীতে প্রবাহিত হচ্ছে। অসাধারণ সৌন্দর্য এবং অসাধারণ গর্জন, প্রচণ্ড গর্জন বেগে পড়ছে এই জল। উশ্রীর এই ভয়ঙ্কর রূপ দেখার জন্যই আমরা এত দূর থেকে এসেছি। দারুণ লাগছে এখান থেকে।
এইটা উচ্ছি ফলসের দ্বিতীয় ধারা। এই দ্বিতীয় ধারাতে কত পরিমাণ জল পড়ছে দেখুন। প্রথম ধারা ওটাতে সবচেয়ে বেশি জল পড়ছে, তারপর এই দ্বিতীয় ধারা। এখান থেকে দেখুন এদিকে প্রচুর পরিমাণে পাথর পড়ে রয়েছে, চারিদিকটা দেখাচ্ছি আমি। উশ্রী ফলস দেখা হলো। উশ্রী ফলস দেখুন, এইরকম সুন্দর জায়গা মানে ছেড়ে যেতেও খুব খারাপ লাগছে, কিন্তু যেতে হবে আমাদেরকে অনেক দূর। তো চলুন যাই, যে ফিরে যাই। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনি এই ধরনের কোন ভিডিও দেখতে চান এবং কোন জায়গায় যেতে চান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।